ওং নমঃ শিবায়। ওং নমঃ শিবায়। ওং নমঃ শিবায়। বন্ধুরা, আগামীকাল 2 জানুয়ারি অর্থাৎ জানুয়ারির 2 তারিখ, আর আগামীকাল বৃহস্পতিবার মানে লক্ষ্মীবার। আর আগামীকালই এই 5 রাশির হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আমি এই ভিডিওতে যে 5 রাশির নাম আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি, সেই 5 রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন, তাহলে আগামীকাল 2 জানুয়ারি বৃহস্পতিবার দিন আপনারা হতে চলেছেন মহাকোটিপতি। কোন সেই সৌভাগ্যশালী 5টি রাশি তা তো আমি অবভিয়াসলি বলবই, কিন্তু তার আগে কয়েকটি বিষয় আমি আপনাদেরকে জানিয়ে দিই। দেখুন, আমি এই ভিডিওতে যে 5 রাশির নাম বলবো সেটি কমপ্লিটলি ইন জেনারেল রাশি, অর্থাৎ একই রাশির হাজারো বা লাখে মানুষ থাকতে পারে, কিন্তু আমার বলা রাশি যদি আপনার রাশির সাথে মিলে যায় তাহলেই যে নিশ্চিত রূপে প্রাপ্তি ঘটবেই তা কখনোই ভাববেন না। কারণ একই রাশির হাজারে বা লাখে রয়েছে মানুষ, প্রত্যেকের জন্মছকে তো প্রাপ্তিযোগ নেই। কারণ এই প্রাপ্তিযোগের মেন যে কারক গ্রহ সেটি হচ্ছে রাহু গ্রহ। আমি বারবার আপনাদেরকে বলে থাকি, আগে নিজের ব্যক্তিগত জন্মছকটি বিচার বিশ্লেষণ করে জেনে নিন যে আপনার জন্মছকে রাহু গ্রহের অবস্থান কেমন রয়েছে, কতটা শুভ রয়েছে, ডিগ্রিগত দিক থেকে কতটা স্ট্রং রয়েছে। এই বিষয়গুলো কিন্তু প্রত্যেকেরই জানার প্রয়োজন রয়েছে। যাদের ক্ষেত্রে 1-2 নাম্বারের জন্য মিস হয়ে যাচ্ছে বড় বড় প্রাইজ, তারা রাহু রক্ষা কবচ ধারণ করতে পারেন। হ্যাঁ বন্ধুরা, এই রাহু রক্ষা কবচ এমন এক কবচ যে আপনার অনিশ্চিত প্রাপ্তিকে সুনিশ্চিত প্রাপ্তিতে পরিণত করতে সহায়তা করে। তাই দেরি না করে আপনারা এখনই কল করুন এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে। তবে রাহু রক্ষা কবচ নেওয়ার আগে নিজের ব্যক্তিগত জন্মছকটিকে একবার হলো বিচার বিশ্লেষণ করে নিন। কারণ অনেকের রয়েছে যাদের রাহু রক্ষা কবচেরও প্রয়োজন হচ্ছে না, কিছু উপাচারের মাধ্যমে, কিছু গুপ্ত ক্রিয়ার মাধ্যমেও কিন্তু প্রাপ্তি ঘটানো সম্ভব হচ্ছে। আমি আপনাদেরকে সমস্ত বিষয় বুঝিয়ে দেবো। যারা যারা বুকিং করছেন, অলরেডি যারা করেছেন তারা জানেন, তাদেরকে আমি গোপন কিছু তথ্য বুঝিয়ে দিয়েছি। সেই তথ্যের আধারে কিন্তু অনেকেই কিন্তু প্রাপ্তি ঘটাচ্ছে, অর্থাৎ টাকা কিন্তু তাদের হাতে আসছে। হ্যাঁ, তো যদি আপনার ক্ষেত্রে 1-2 নাম্বারের জন্য মিস হয়ে যায়, বারবার করে হতাশ হয়ে যাচ্ছেন, আগেই কল করুন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। অযথা টিকিট কেটে কেটে অর্থকে অপচয় করবেন না, এতটাই বলবো। বাকিটা আপনাদের বিষয়, কারণ টাকা আপনাদের, কি করবেন না করবেন সেটা আপনাদের বিষয়। কিন্তু আমি আপনাদেরকে সবসময় গুড সাজেশনটাই দিই, কারণ আমি জানি আমার ভিডিও দেখে অনেকেই কিন্তু অর্থকে অপচয় করে ফেলবে। কারণ আপনারা আমাকে যতটা বিশ্বাস করেন, আর সেই বিশ্বাসের মর্যাদা কিন্তু আমাকে রাখতে হবে। আর সেই মর্যাদা রাখার জায়গায় দাঁড়িয়েই আমি এই কথাগুলোই বলছি যে আগে নিজের ব্যক্তিগত জন্মছকটি বিচার করে নিন। আমি দেখি, যদি প্রয়োজন হয় তখনই রাহু রক্ষা কবচ দেব, যদি না হয় কিছু গুপ্ত ক্রিয়া আমি আপনাদেরকে জানিয়ে দেব। সেই গুপ্ত ক্রিয়া আপনাদেরকে করতে হবে, সেটি আমি এখানে ইউটিউবে বলবো না। তো যাই হোক, আসুন আগে আমি আপনাদেরকে জানিয়ে দিই আগামীকাল 2 জানুয়ারি সূর্যোদয় কখন হচ্ছে, সূর্যাস্ত কখন যাবে, তিথি কী থাকছে, নক্ষত্র কী থাকছে, এবং মেন ভাইটাল পয়েন্ট কি বলুন তো, রাহুকাল। হ্যাঁ, এই রাহুকালের বিষয়টা যারা না জেনে টিকিট কাটেন তাদের জীবনে কিন্তু মানে কোনোদিনই প্রাপ্তি ঘটবে না। খুব দায়িত্ব নিয়ে বলছি, কারণ আগামীকাল দিনটি হচ্ছে 2 তারিখ এবং বৃহস্পতিবার, 2025 সাল। তো আগামীকাল যে সূর্যোদয় উঠছে সেটি হচ্ছে সকাল 6:17, সূর্যাস্ত যাবে 5:04। এবং আগামীকাল তৃতীয়া তিথি থাকছে এবং তারপর আসবে চতুর্থী, শুক্লপক্ষ থাকছে, হর্ষণ যোগ থাকছে।
এবং নক্ষত্র থাকছে শ্রবণা নক্ষত্র এবং ধনিষ্ঠা নক্ষত্র। খুবই ভালো নক্ষত্র। ধনিষ্ঠা মানে তো ধনবৃদ্ধি। তো আগামীকাল নিশ্চিতরূপে আপনাদের প্রাপ্তি কিন্তু ঘটার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর দেখতে পাওয়া যাচ্ছে। তবে আগে নিজের ব্যক্তিগত জন্মছকটি ইমিডিয়েটলি যোগাযোগ করে দেখিয়ে নিন। তো আগামীকাল রাহুকাল যে সময়টি শুরু হতে চলেছে সেটি দুপুরবেলা, দুপুর 1টা 2 মিনিট থেকে 2:23 পর্যন্ত। দুপুর 1টা 2 মিনিট থেকে 2:23 পর্যন্ত এই সময়টিকে আপনাদের প্রত্যেককে কিন্তু অ্যাভয়েড করতে হবে। অর্থাৎ এই সময়ে যে কোনো ধরনের টিকিট কাটা বলুন, শুধু টিকিট কাটা বললে ভুল হবে, টিকিট কাটা তো অবশ্যই আছে, যে কোনো ধরনের শুভ কাজ বলুন, কোনো কিছুই কিন্তু করা যাবে না। কোন সময় করবেন সেটি আমি ভিডিওতেই এখন এক এক করে বলবো। তবে আপনাদের কাছে আমার অনুরোধ, যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এখনই। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, ভিডিওটিকে লাইক করুন এবং প্রচুর প্রচুর শেয়ার করুন। শেয়ারটা অবশ্যই জরুরি। তো আসুন আমি একে একে আপনাদেরকে 5 রাশির নাম জানিয়ে দিই। যার মধ্যে প্রথম যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 2রা জানুয়ারি বৃহস্পতিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে ধনুরাশি। ধনুরাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল আপনারা হতে চলেছেন মহাকোটিপতি। আগামীকালের ধনুরাশির জাতক ও জাতিকার ইন জেনারেল যে টার্গেট নাম্বারটি উঠে আসছে সেটি 3 এবং 5। খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটি ইন জেনারেল, অর্থাৎ প্রত্যেক ধনুরাশির জাতক ও জাতিকার জন্যই প্রযোজ্য। আপনি যদি আপনার বিষয়ে সঠিকভাবে জানতে চান তাহলে ইমিডিয়েটলি যোগাযোগ করুন এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে। আগামীকালের আপনাদের যে শুভ সময়টি উঠে আসছে সেটি হচ্ছে সকাল 6টা 6 মিনিট থেকে দুপুর 12টা 57 পর্যন্ত। এর পরবর্তী দ্বিতীয় যে সৌভাগ্যশালী রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 2রা জানুয়ারি 2025 বৃহস্পতিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি মীন রাশি। মীন রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল আপনারাও হতে চলেছেন মহাকোটিপতি। আগামীকালের মীন রাশির জাতক ও জাতিকার ইন জেনারেল যে টার্গেট নাম্বারটি উঠে আসছে সেটি হচ্ছে 7 এবং 2। খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটি ইন জেনারেল, অর্থাৎ প্রত্যেক মীন রাশির জাতক ও জাতিকার জন্যই প্রযোজ্য। আগামীকালের আপনাদের যে শুভ সময়টি উঠে আসছে সেটি হচ্ছে সকাল 8টা 20 থেকে দুপুর 12টা 25 পর্যন্ত এবং দুপুর 3টে 35 থেকে সন্ধ্যে 6টা 9 পর্যন্ত। এর পরবর্তী 3 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 2রা জানুয়ারি বৃহস্পতিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি তুলা রাশি। তুলা রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল আপনারাও হতে চলেছেন মহাকোটিপতি। আগামীকালের তুলা রাশির জাতক ও জাতিকার ইন জেনারেল টার্গেট নাম্বার 6 এবং 4। শুভ সময় যেটি উঠে আসছে সেটি হচ্ছে সকাল 7টা 20 থেকে দুপুর 12টা 55 পর্যন্ত। এর পরবর্তী 4 নম্বর যে রাশির নাম বলবো সেটি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির আগামীকালের ইন জেনারেল টার্গেট নাম্বার 1 এবং 3। শুভ সময় হচ্ছে সকাল 5টা 25 থেকে দুপুর 12টা 12 পর্যন্ত। এর পরবর্তী 5 নম্বর যে রাশির নাম বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির আগামীকালের ইন জেনারেল টার্গেট নাম্বার 9 এবং 8। শুভ সময় যেটি উঠে আসছে সেটি হচ্ছে সকাল 7টা 15 থেকে 12টা 12